নামে কেবল প্রথম শ্রেণীর পৌরসভা, অথচ বছরের 7 মাসই এই দুর্ভোগ পোহাতে হয় সাতক্ষীরা পৌরসভার 1/3 মানুষকে। বৃষ্টির কারণে জলাবদ্ধতায় প্রতি বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত পানিবন্দী থাকতে হয় তাদের। এরই মধ্যে গত 1 মাস ধরে শহরের ইটাগাছা, কামালনগর, বকচরা, রইচপুর সহ অনেক এলাকায় জলাবদ্ধতায় ভোগান্তি শুরু হয়ে গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের। আমরা টাউনে থাকি বলে মনে হয় না, মনে হয় যেন আমরা গ্রামাঞ্চলে বাস করি। আমাদের ঘর মাঝখানে 4 ধাপতে আমরা পানির মধ্যে ডুবে আছি। টানা 6 মাস এই বিলি পানি থাকে, আমরা 6 মাসের মধ্যে চলাফেরা করতে পারি না। আমাদের বাচ্চাটা স্কুল মাদ্রাসায় যেতে পারে না, আমরা বাইরে কোনোদিন বেরোতে পারি না, রান্না বাড়া খাওয়ার অসুবিধা হয় খুব। ভুক্তভোগীরা বলছেন পৌর কর্তৃপক্ষকে বারবার এ বিষয়ে অভিযোগ করলেও কোনো সুফল মিলছে না। মৎস্যঘের করার কারণে আজকে এই একটা জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা। কর্তৃপক্ষ আমরা আহ্বান জানাবো এটাতে নিরসনের জন্য, যেন সাতক্ষীরাবাসী জলবদ্ধ থেকে মুক্তি পেতে পারে। সমস্যা সমাধানে আশ্বাস দিয়ে পৌর মেয়র জানালেন এবার সংশ্লিষ্ট সবাইকে নিয়ে পানি নিষ্কাশনে কাজ শুরু করেছেন তিনি। যারা অবৈধভাবে অপরিকল্পিতভাবে মাছ চাষ করছিল তাদেরকে আমরা ইতিমধ্যে চিহ্নিত করে সেই সকল মৎস্য চাষীদের সকল অবৈধ কার্যক্রম বন্ধ করেছি জেলা প্রশাসনের সহায়তায়, এবং পাশাপাশি আমরা নতুনভাবে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে জলাবদ্ধতা কয়েকটি অঞ্চলে অলরেডি নিরসন করতে সক্ষম হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পৌরকর পরিশোধ করলেও গত 4 বছর ধরে এই ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।